এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার বাবাকে আমি সামলে নেব। বাবাকে কি করে কনভিন্স করতে হয় সেটা আমি জানি, কিন্তু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কথা দাও। আর যদি তুমি না পারো তাহলে বিয়ের আগেই আমাকে এখান থেকে ঠেলে ফেলে দিয়ে মেরে ফেলো। তোমাকে ছাড়া আমি পারবো না বাঁচতে। কি সব বলছো তুমি? তাহলে আমার সাথে থাকো। আর যদি তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমাকে মরে যেতে দাও। এবার বলো কি চাও তুমি? ওকে কারেক্ট করার পরের সেকেন্ডেই তুলে দেব। ততদিন পর্যন্ত থাক। বন্ধুকেও দূর করে রাখা যায়, কিন্তু শত্রুকে পাশেই রাখা উচিত। তবেই আমরা যা চাই সেটাই করতে পারবো। এখন ওকে কিছু বলা যাবে না, আমাদের প্ল্যান না হলে বুঝে যাবে। এরপরই ওই নন্দনের খারাপ সময় স্টার্ট হবে। ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো, কিন্তু এটা তোমার বাবা কিভাবে মেনে নেবে আমি সত্যিই জানি না। সেটা আমি বুঝে নেব। অনামিকা, খুব ব্যথা করছে? দাঁড়াও দাঁড়াও, এই 1 মিনিট। হ্যাঁ, আরে অনামিকা, কি করছোটা কি? দরকার নেই। 1 সেকেন্ড প্লিজ 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 প্লিজ। আরে খুব ব্যথা করছে। That was a very successful meet. I'm happy on that. বাবা, 1 minute. বাবা, নন্দনকে তুমি কি বলেছো বাবা? কেন? বলো আমাকে বাবা, নন্দনকে কি বলেছো? বললাম তো তোদের বিয়েটা সব মিথ্যে। তুমি নন্দনের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কোনো রকম কথা বলনি, উল্টে যাতে বিয়েটা না হয় সেই ব্যাপারে কথা বলেছো। তাহলে কেন বাবা, কেন আমাকে তুমি মিথ্যে বললে? এসব কথা তোকে কে বললো? নন্দন বলেছে। তুমি ওর উপর রাগ করো না, আমি ওকে অনেক ফোর্স করেছি, তাই বাধ্য হয়ে ও আমাকে সব সত্যি বলেছে। না হলে তো আমি কিছুই জানতে পারতাম না। এখন সমস্যা ও আমাকে কি বলেছে সেটা নিয়ে নয়, তুমি ওকে কি বলেছো সেটা নিয়ে। কেন? আমি কি ভুল কিছু বলেছি? কি বাবা, কোন একটা জ্যোতিষী কি এসে তোমাকে বলে দিল আমি মরে যাব, তুমি সেটা সত্যি ভাবলে? অনামিকা, তুই বাচ্চা মেয়ে, তুই কিচ্ছু জানিস না। ঠিক আছে, আমি একটা বাচ্চা মেয়ে, আমি কিচ্ছু বুঝি না। তোমার তো বয়স হয়েছে, এগুলো যে মিথ্যে কথা সেগুলো তুমি বোঝো না। আরে কোনটা মিথ্যে কথা? আমি মরে যাব একজন জ্যোতিষী বলেছে এটা মিথ্যে। ওটা মিথ্যে নয়, সত্যি। ওনার ভবিষ্যৎবাণী সত্যি হয়। উনি বলেছেন আর তাই জন্য আমি মরে যাব, এরকম কখনো কিছু হয় না বাবা। উনি যা যা বলেছেন বাস্তবে সব ঘটেছে, তাই এই ব্যাপারে আমি কোনোভাবেই আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। এটা তোর জীবনের প্রশ্ন। আর এই বিয়েটা আমার জীবনের সম্পর্কিত বিষয়। তাই বলে তুই মরে যাবি এটা জেনে আমি তোকে ওর হাতে তুলে দিতে পারবো না। কি বলছো, এসব তোমায় মানায় না। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সেটাই থাকবে। তোর সঙ্গে নন্দনের বিয়ে অসম্ভব। তুমি কি বলছো বাবা? তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার পছন্দের সবকিছু আমায় দেবে। তাই বলে পছন্দ হয়েছে বলে তোকে মৃত্যুর মুখে ঠেলে দেবো নাকি আমি? ওহো, মরে যাব মরে যাব মরে যাব, এই এক কথা কেন বলে যাচ্ছ তুমি? কারণ তুই আমার জীবনের সবকিছু। আর আমার ইচ্ছের
কোনো দাম নেই তোমার কাছে? সেটা আমি পূরণ করতে পারবো না। পারবো না বাবা, আমি নন্দনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এটা কোনোভাবেই হবে না। কেন? কেন হবে না বলো তো? কারণ আমার মেয়ে আমার কাছে জরুরি, ওর জীবনটা জরুরি, ওর জীবনে সুখে থাকাটা আমার কাছে জরুরি। আমার পছন্দের মানুষকে যদি না পাই তাহলে আমি আমার জীবনে সুখী কি করে হব বাবা? ঠিক আছে, তোকে বরং সুখে থাকতে হবে না, তোর বেঁচে থাকাটাই আমার কাছে বেশি জরুরি। বাবা, নন্দনকে ছাড়া আমার বেঁচে থাকাটা মরে যাওয়ার সমান। কেন বুঝছো না তুমি? আমি এসব কিচ্ছু শুনতে চাই না। এই বিয়েটা হবে না, হবে না, হবে না, শেষ কথা। দাদা, কি হয়েছে কি তোমাদের? তোমাদের দুজনের গলার আওয়াজ তো নিচ থেকে শোনা যাচ্ছে। কি হচ্ছে এটা? পিসি, পিসি, বাবা সেদিন নন্দনের সাথে আমার বিয়েতে রাজি হয়েছিল তো বলো, আর এখন আমাদের বিয়েটার মেনে নিতে চাইছে না। কেন দাদা? আমি জ্যোতিষীকে ডেকে দেখিয়েছি, এই বিয়েটা যদি হয় তাহলে মরে যাবে। কি বলছে দেখো পিসি, এই যুগে দাঁড়িয়ে এসব কথার কি মানে? আমি বিশ্বাস করি, আমি আমার মেয়ের ভালোর কথা ভেবেছি। সেটা কি ভুল? কিসের ভুল? কোনো একজন জ্যোতিষীর কথা শুনে নিজের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, সেটা ভুল। ইচ্ছে দিন দিন পাল্টায়, কিন্তু জীবন চলে গেলে ফিরে আসবে। হে ভগবান, তোমরা দুজনে দয়া করে একটু চুপ করো। দাদা, ও তো আশা করে আছে। ওর এই আশার জন্য ওর জীবনটা চলে যাবে। বোঝ রাই, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা জেনে কেউ আগুনে হাত দেয় না তো? তাহলে বল, আমার কথাটা কি ভুল? নন্দনের সঙ্গে যদি ওর বিয়েটা হয়, মরে যাবে, এসব জেনে আমি বিয়েতে কি করে রাজি হব? এটা আমার সিদ্ধান্ত। ওহ, তোমার সিদ্ধান্ত তুমি জানিয়ে দিলে তো? এবার আমারটা শুনে নাও। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। নন্দনই আমার হাজবেন্ড হবে। আমি শুধুমাত্র ওকেই বিয়ে করব, কিন্তু তোমার কথা মতন মরে যাওয়ার জন্য নয়, ওর সাথে সারাটা জীবন সুখে থাকার জন্য। আর এই ব্যাপারে কেউ আমাকে আটকাতে পারবে না। রাই, এই যে, কোথায় ছিলে তুমি এতক্ষণ? 1 মিনিট দাঁড়াও। আরে কি হলো? এই যে, বাড়িতে কত বড় সমস্যা হয়েছে জানো? এই কিছুক্ষণ আগে অনামিকা আর দাদার মধ্যে ভীষণ ঝগড়া হয়েছে। অনামিকা দাদার বিরুদ্ধে গিয়ে নন্দনকেই বিয়ে করবে ফাইনালি বলে দিয়েছে। আমি জানি রাই, এক্ষুনি দাদাকে দেখে এলাম। যা ঘটেছে সবটাই উনি আমাকে খুলে বলেছেন। ওনার তো নন্দনকে একটুও পছন্দ না, অনামিকাই ওকে ছেড়ে দিতে পারে। তুমি কেন এরকম কথা বলছো বলো তো? অনামিকা যে ওকে ছাড়তে পারবে না সেটা তো স্পষ্ট বলে দিয়েছে। কথাটা বোঝো রাই, একেবারে প্রথম থেকে দাদার ওকে একদম পছন্দই হয়নি। ওর সঙ্গে যখনই দেখা হয় কিছু না কিছু খারাপ হয়, এটা ফিল করেছে। তুমি কেন এরকম কথা বলছো বলো তো? অনামিকা যে ওকে ছাড়বে না সে তো বলেই দিয়েছে। জানো তো সবই, তাহলে কি করে নন্দনের সাথে দাদা ওর বিয়েটা দেবে বলো তো? আর নন্দনের জন্য যদি অনামিকার কোনো রকম ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে ওদের দুজনের এই বিয়েটা হলে সেটা কিন্তু অনামিকার মৃত্যুর শামিল। তাহলে এটার পরিণতি কি হবে বলো তো? শোনো রাই, এই বিষয়ে কিন্তু দাদা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই বিয়ে উনি কিছুতেই দেবেন না। নন্দন আর অনামিকার বিয়েটা হওয়া উচিতই না। তুমি কি বলো তো? দাদার চেয়ে বেশি তো তুমিই চাইছো না যে ওরা দুজন যাতে এক হোক। হ্যাঁ, ঠিকই বুঝেছো রাই, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। দাদার নেওয়া সিদ্ধান্তকে আমি পুরোপুরি সমর্থন করি। ওনার ভাবনা চিন্তাকে আমি মর্যাদা দিই, আর তাই আমি ওনার দিকেই থাকবো। শোনো তুমি, অনামিকা আমাদের এই বাড়ির মেয়ে। ও নিজের জীবনে একটা আশা করতেই পারে, কিন্তু সেই আশাই তো ওর জীবনে ফাড়া নিয়ে আসছে। এক্ষেত্রে দাদার সিদ্ধান্তটাই ঠিক। অনামিকার ভালোর জন্য ওই বিয়ের বিষয়তে দাদা যেটা বলছেন আমি সেটাই করব, আর তুমিও তাই করবে, বুঝেছো?
আমি। দেখো কেমন লাগছে আমায়, বলো কেমন লাগছে আমায়। আমি হলাম একজন সিঙ্গার। দেখো কেমন লাগছে আমায়, বলো কেমন লাগছে আমায়। আমি হলাম একজন সিঙ্গার। দাদা দাদা পুলিশ এসেছে দাদা। মা কি রে? তোরা দুজনে ভিতরে যা। আরে চল। বলুন স্যার, কি ব্যাপার এখানে? কি আবার হবে? তোর বাবা কোনো গন্ডগোল বাজিয়ে বসে মা, আছে। একটু চুপ করো না। কল্পনা, ওই তো চলে এসেছে। কি রে, পুলিশ এসেছে? স্যার কিচ্ছু হয়নি, ওনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। হ্যাঁ? থানায় কেন? আমার ভাই কি করেছে যে থানায় নিয়ে যাবেন? এই তুই কি করেছিস রে? দেখুন ম্যাডাম, ভয় পাওয়ার মতো কিছু হয়নি। কালকে রাস্তায় ওনার সঙ্গে একজনের ঝামেলা হওয়ায় তাকে আমরা অ্যারেস্ট করেছি। কি, আমার ছেলে কারোর সঙ্গে ঝামেলা করেছে? কি রে, তুই তো কারোর সঙ্গে ঝামেলা করিস না। ওকে জানি না গো বাবা ওটাকে। আমি মন্দির থেকে ফিরছিলাম আর তখনই ওখানে অকারণে ঝামেলা করলো। এই! ভাই তুমি যদি একটা কমপ্লেন করো তাহলে আমরা এফআইআর ফাইল করতে পারবো, তাই আমরা এলাম। ও এই ব্যাপার, আমরা তো কি হয়ে গেল ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, এক্ষুনি গিয়ে কমপ্লেন করে দিচ্ছি। চল রে, থানায় যেতে হবে। স্যার হুম, আপনি কেন যাবেন স্যার? ভাই গেলেই হবে শুধু। হ্যাঁ বাবা, তুমি বাড়িতেই থাকো। কমপ্লেনটি তো আমি একা গিয়ে লিখে দিয়ে আসছি, কেমন? দাঁড়া দাঁড়া, এই ড্রেস পরে পুলিশ স্টেশনে যাবি নাকি? চট করে গিয়ে ড্রেসটা পাল্টে তারপরে আয়। ঠিক আছে, তাড়াতাড়ি। আপনারা একটু ওয়েট করুন, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, কনস্টেবল তোমরা ওকে নিয়ে এসো, আমি গিয়ে জিপে বসছি। আচ্ছা, ওকে স্যার। বলুন স্যার কি খবর? আমি ছেলেটার বাড়িতেই আছি, আর কিছুক্ষণের মধ্যেই ওকে থানায় নিয়ে চলে যাব স্যার। খুব ভালো। স্যার তারপর কি করতে হবে? আগে ওকে জিপে করে তুলে নিয়ে ওখানে দিয়ে এসো, তারপরে কি করতে হবে আমি বলছি। ওকে স্যার। আমার মেয়েকে তুই আমার বিরুদ্ধে নিয়ে গেলি তো, এর জন্য তোকে আমি ছাড়বো না, দেখিস। ওখানে গিয়ে কি হলো ফোন করে জানাবি, ঠিক আছে? ফোন করিস কিন্তু। স্যার, স্যার আমাকে লকআপে কেন আটকে রেখেছেন স্যার? আমি কি অন্যায় করেছি? স্যার অ্যাটলিস্ট আমার বাবার সাথে একটু কথা বলতে দিন, তারপর আমি লিগালি প্রসিড করব। এই, তুই তোর লিমিট ক্রস করিস না, মুখ বন্ধ রাখ ওখানে। না স্যার, মুখ বন্ধ করব না। আমাকে কেন অ্যারেস্ট করেছেন সেটা বলতেই হবে। তুই চুপ করবি না, তাই তো? তোকে তো স্যার বলুন স্যার। কি ব্যাপার, কোথায় আছে ও? লকআপে রেখেছি স্যার। কিন্তু বেশিক্ষণ ওকে এফআইআর না করে রাখা যাবে না স্যার। কেন?
আরে স্যার, ওর বাবা এসে থানায় অনেক ঝামেলা করতে পারে স্যার। এতক্ষণ হয়ে গেছে, ছেলে বাড়ি ফেরেনি। ওর বাবা যদি থানায় চলে আসে তাহলে খুব সমস্যা হয়ে যাবে স্যার। আরে গলা ছাড়, আরে দম বন্ধ হয়ে যাচ্ছে। আরে ছাড়বো না। বাঁচান। আরে গলা ছাড় আমার। স্যার, এরপরে আমরা কি করব শিগগির বলুন স্যার, না হলে খুব সমস্যা হয়ে যাবে স্যার। স্যার, স্যার বাঁচান। কি করছিস? কি করছিস? কি করছিস তুই? এখন রাখছি স্যার, ভেতরে কোনো ঝামেলা হয়েছে। ছাড় বলছি। চলো, যাও তাড়াতাড়ি গিয়ে একটু জল নিয়ে এসো তো। তাড়াতাড়ি যাও। এই নাও ভাই, এই জলটা খাও। খাও খাও, খেয়ে নাও ভাই। বসা ওকে, বসা। এই জলটা খেয়ে নাও ভাই। আরো মারো ওকে, মারো। আরে লাইনে আনো। চল, এই চুপ করে বস, একদম পাগলামি করবি না। জলটা খেয়ে নাও, খাও। এই খাবার চেষ্টা করো ভাই। ভাগ্যিস তেমন কিছু হয়নি। ভাই, ভাই তো অজ্ঞান হয়ে যাচ্ছে। কি হলো তোমার? কি হলো? ভাই, কি হলো? আরে কি হলো তোমার? হ্যালো স্যার। কোথায় ও? স্যার, ওকে লকআপের মধ্যে একজন খুন করার চেষ্টা করেছিল স্যার। কি বলছো কি? হ্যাঁ স্যার, আর একটু হলেই ও মরে যেত স্যার। মরুকো, আমার ঘাট থেকে চিন্তা নামবে। স্যার, থানার মধ্যেও যদি মরে যেত আমরা তাহলে কি উত্তর দিতাম? স্যার, ওকে এখানে রাখা যাবে না স্যার। একটা কিছু বলুন স্যার, এভাবে হতে পারে না। ঘাবড়িও না, পশ্চিমে আমার একটা পুরনো মিল আছে, জানো তো? হ্যাঁ জানি স্যার। ওকে ওখানে নিয়ে চলে এসো। লাইনে আসে কিনা দেখি, তাহলে ওর গল্পটা ওখানেই শেষ করে দেবো, কেউ জানতে পারবে না। আজ রাতে ওকে ওখানে নিয়ে এসো, বাকিটা পার্থ দেখে নেবে। ঠিক আছে স্যার। বাবা ফোনে যা কথা বলছে দেখে মনে হচ্ছে কোনো বড় সড়ো প্ল্যান করছে। বাবা কি নন্দনের ব্যাপারে কারোর সাথে কথা বলছে? স্যার, এটা কোন জায়গা স্যার? এখানে কেন আমাকে এনেছেন? চল না বলছি। বালা। হ্যাঁ স্যার। স্যার, 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 এরা কারা স্যার? এরা নে ওকে ধর, এবার এর দায়িত্ব তোদের। স্যার, 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 আমি চললাম। ঠিক কর, চল ভালো করে আদর যত্ন কর। গাড়ি চালা। স্যার, এই, এই, স্যার আমাকে এখানে কেন ছেড়ে গেলেন স্যার? হ্যাঁ বলুন। এই ওকে তোমরা ভেতরে নিয়ে এসো। ওকে দাদা। এই দাদা ভেতরে নিয়ে যেতে চল বলছি। চল। এই চল 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 রে। বলো নন্দন, কেমন আছো? স্যার, আপনি? হ্যাঁ আমি। স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করিয়েছেন? না, আমি মানে আমি একা নই। তোকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করানো, তারপর এখানে তুলে নিয়ে আসা, এই সব কিছুর পেছনে একজনের কিন্তু খুব বড় হাত আছে। সেটা আর কেউ না, বুঝলি? আমার বউয়ের দাদা। আরে তুই যে ভালোবেসে ফেলেছিস আমাদের বাড়ির মেয়ে অনামিকাকে, বিশাল বড় ব্যাপার। এই তো
উনি ফোন করেছেন। বলুন দাদা। কি হলো পার্থ? দাদা, নন্দন এখানেই আছে, আপনি কথা বলুন। স্যার, এটা আপনি কেন করলেন স্যার? কারণ আমার কথা তুমি শোনোনি। এছাড়া আমি আর কি করতাম বলো? একটা বাচ্চা ছেলেকে বোঝানোর মতো করে বোঝালাম, আমার মেয়েকে ছেড়ে যেতে বললাম। কথাটা শুনলে? যে যেভাবে বোঝে তাকে সেভাবেই বোঝানো উচিত। সেইভাবে বোঝালে তবেই তোমার মাথায় ঢুকবে। স্যার, এটা করবেন না স্যার, আপনি ভুল করছেন স্যার। তাই নাকি? স্যার, আমি ওকে না করে দিয়েছিলাম, কিন্তু অনামিকা আমাকে ছেড়ে যাবে না স্যার। ও আমাকে এতটাই ভালোবাসে। সেটা আমিও জানি। এতদিন অব্দি ও আমার কথাই শুনে চলতো, এখন ভালোবাসার কথা শুনে চলছে। আর তার কারণ হলো তুমি। এরপর তোমাকে ছেড়ে রাখলে আমার মেয়ে অনামিকা আমাকে ছেড়ে চলে যাবে। তাই পার্থ, হ্যাঁ দাদা, শেষ করে দাও। এই ছাড় আমাকে। হ্যাঁ ঠিক আছে, করছি। স্যার 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 না স্যার, স্যার 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 এটা ভুল করছেন স্যার। এই হাত ছড়া। স্যার স্যার এমনটা করবেন না স্যার। স্যার স্যার ছেড়ে দিন স্যার। স্যার প্লিজ, এই ছাড় আমাকে, বললাম না ছাড়তে। আমার মেয়ের ভালো বাবা হয়ে একটা ভদ্রলোকের মতো ডিল করব ভেবেছিলাম, কিন্তু তুমি সেটা হতে দিলে না। এই সিদ্ধান্তটা তুমি নিতে বাধ্য করলে। তোমার জন্য আমার মেয়ে মরার বদলে তুমিই মরে যাও। পার্থ দাদা, ওর মরার আওয়াজ যেন আমি শুনতে পাই। ওকে দাদা, গুলি করে উড়িয়ে দাও। ওকে। স্যার 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 এটা করবেন না স্যার। স্যার 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 প্লিজ স্যার, স্যার করবেন না স্যার। স্যার এটা করবেন না স্যার।